ও দেশি গরু রাখছে কোনে দেশি গরু আছে একা আর বিক্রি করেন একা কোন কত কিনছে কত বছর কোন দেশি গরু কত চাইছো এগুলি কইতে থাকো সামনেটা কোনটা কত দাম কত দিতে এটা হচ্ছে 115 তারপরে এটা হচ্ছে 105 105 তারপরে এটা এটা হচ্ছে 85 85 তারপরটা এটা 80 তোমরা 80 মানে 80 85 15 105 5 আর 5 আছে 15 সুন্দর গরু তুমি গেছো আমার এখানে গরুর হাটে গরু আর গরুর কি দাম যাচ্ছে তাই নিয়ে আপনার সাথে আমি আছি। প্রিয় শ্রোতা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। পশুর প্রেমের পক্ষ থেকে আমি আজকে চোপাই হাটে চলে আসলাম এবং চোপাই হাটে কিন্তু অসংখ্য দেশীয় গরু। এখানে গরুর দাম জানবো এবং আপনারা জানানোর চেষ্টা করেছি। প্রথমে দেখেছেন আপনারা কি দাম যাচ্ছে, আপনি কি ধরনের গরু এই হাট থেকে পেয়ে যাবেন। দূর দূরান্ত থেকে কসাই বলেন আর যার বিয়ে অনুষ্ঠান সকলে কিন্তু এই চোপাই হাটে চলে আসেন গরু ক্রয় করার জন্য। এখানে আপনি সব ধরনের গরু পেয়ে যাবেন। আমার সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি গরু এবং সুঠাম দেহের। এই গরুটির দাম চেয়েছে 2,20,000 টাকা। কিন্তু এখন আপনারা বলতে পারেন যে আপনাদের ক্যামেরার সামনে এই ধরনের দাম চেয়ে থাকে, কিন্তু আমরা গেলে দাম বেড়ে যায়। আসলে কথাটি সেইখানেই আসলে শুরু, কারণ ক্যামেরার সামনে যে দামটি বলে তারা কিন্তু প্রকৃত দাম বলে এবং সেই দামে আপনারা তার চেয়েও কমে দাম পেয়ে যাবেন এবং দামাদামি করে নিতে হবে। আসলে এখন সকলে কিন্তু লোভ লালসে ভুগছে, অর্থের লোভে, এবং যে কেউ যার জিনিস সে নিজের ইচ্ছাকৃতভাবে দাম বাড়িয়ে বলে বেচতেই পারে। সেখানে আপনারা দাম নিজেরা নির্ধারণ করবেন কি দামে। সেই জন্য আমরা বিভিন্ন হাটে যাই, গরু দাম করি। কিন্তু আমি একটি কথা বলবো, সব যারা গরু নিয়ে কাজ করছে, যারা পশু নিয়ে কাজ করছে, বিভিন্ন হাটে যায় তাদের বক্তব্য নিয়েই শেষ করে দেয়। কিন্তু আমার নিজস্ব বক্তব্য আছে। আমি এক গরুকে দামাদামি করি এবং কেন করি দাম আপনাদের জন্য করি, যাতে আপনারা এইভাবে দামাদামি করে গরু কেনা বেচা করে যারা, তারাও বুঝে যায় যে হ্যাঁ দামাদামি করে নেওয়াটাই ভালো। কারণ আমি গেলাম, সে আমাকে বললো যে দাম, সেই দামে না, আমি তো এত বড় দাম হতে পারে, আর একটু কমানো উচিত, কি কমে হবে, সব বিষয় নিয়ে কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তাই বলবো আপনারা আমার পুরো ভিডিও দেখুন, সঙ্গে থাকুন, পাশে থাকার চেষ্টা করবেন। আরো নতুন নতুন ভিডিও আপনার জন্য আমি নিয়ে আসবো। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কি কি আছে, কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি। সব দুই দাঁতের কারণ গাছের তলে দেখো তোমাকে নেওয়া যাইছি নেওয়া উড়াই নিব, ওরা উড়াই নিয়ে তোমার ইয়ে তাতে নেই না কোন জায়গায় করবো তো পালা পালা করো না কেনা বেচা কেনা বেচা না দম কি লাগে লোক আছে বেশি না
আচ্ছা তো অনেক লোক দেখি অনেক কিনতেছে সামনে দেখি তো বেশি কিনতেছে গরু নিতেছি না মিয়া সামনে যে বড় খালি খালি বড় করে নিতেছে কোন জায়গায় করিস হাট এডি নরসিংদী মাধব দিয়ে আনছো তো অন্য জায়গা থেকে না হ্যাঁ আনছি বড় আছে আর কি বড় থেকে চ্যানেল নাম কোন বড় থেকে আনছো ইন্ডিয়া ইন্ডিয়া বড় থেকে আনছো হ্যাঁ দেশ স্বাধীন করে এসে গেছে টোকার বাচ্চা গেছে টোকাগিরি করে বিশিষ্ট ব্যবসায়ী দাদা রাজু খান এক নামে চিনে মাছ এই যা বসে এই যা বসে একটা ব্যবসায়ী বেচছো আগে জিজ্ঞেস আগে জিজ্ঞেস বেচছো তাহলে কিনে বলাও আঙ্গ এলাকা ওই এলাকার সব রেনো মুরব্বিরা দুই টাকা দাঁতে দেন রেনো দেন সব দুই জাতের এত বড় গরু নিয়ে কই যাস হ্যাঁ এত বড় গরু এই নাজের এই নাজের নাজের এটা কারো যাচ্ছে কটা বেচছো ভাই হ্যাঁ বেচো না একটা খালি গুনতেছো ওইভাবে না আমি গরু কিনা মজা না পাবাই বাজার কোন ব্যাপারে গরু কিনা মজা হবে এটা আমি জানি না কারণ আমরা ঢেকে ব্যবসা করি ঢেকে ব্যবসা করলে একদিনে ব্যবসা উঠাও পরের দিন বাজার আগে করলাম চাই যাত না আগে তো বড় গরু আনছিল না বেশি পালিস ওটা বাইক তিনশো কটা না গরু বড় ছিল ওটা এটা দিতেছে কত এটা এর দাম কত এটা চাইছো কত তুমি 35 চাইছো কম দিতে চাইছো না না দাম ডাকে নাই দাম কম চাইছে একটু কইতেছি এরপর যে নিব সে দামাদামি করে নিব নাকি হ্যাঁ আমি তো গরু কিনি আমি যে গরু কিনি হ্যাঁ কেউ কিনে না আমি যত গরু কিনি কেউ জানে না কত গরু কিনি আমি